চিকেনটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজা হয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব বাঁধাকপি দিয়ে মুরগির মাংস। আর এখানে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি কুচি করে রাখা বাঁধাকপি লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। আর এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না। বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ফ্রাই প্যানে 2 টেবিল স্পুনের মতো তেল গরম করে নিব। এরপর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো সফট হয়ে গেলে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ, 4 চা চামচের মতো গুঁড়ো মরিচ, আমি ঝাল পছন্দ করি তাই বেশি দিয়েছি, 2 চা চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। এখন আমি মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিব 2টা তেজপাতা, 2 চা চামচের মতো আদা রসুন বাটা। এখন এগুলো দিয়ে আবার ভালো মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল চলে আসে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচের মতো গরম মশলা। এখন আমি মশলাগুলোকে আবার ভালো মতো ভেজে নিব যেন মশলার কাঁচা গন্ধ চলে যায়। এগুলো ভালো মতো ভাজার পর আমি এখন মশলাগুলোকে পানি দিয়ে কষিয়ে নিব। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি মাংসগুলোকে মশলার সাথে ভালো মতো মিক্স করে নেব। আমি এই রেসিপিটি একটু ঝালঝালি রান্না করব, কিন্তু আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এ পর্যায়ে আমি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব অ্যান্ড মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। প্রায় 10 মিনিট পর মাংসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসগুলোকে অন্য একটা বাটিতে উঠিয়ে রাখবো। এখন আমি এই মশলাতেই সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো ভালো মতো ভেজে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বাঁধাকপিগুলোকে ভালো মতো কষিয়ে নেব। বাঁধাকপিগুলো ভালো মতো কষানো হয়ে গেলে আমি তুলে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এখন আমি ফালি করে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে স্মেলটা অনেক ভালো আসে। তারপর আমি ফ্লেভার এনহ্যান্স করার জন্য 1 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিব। সবকিছু আবার ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নেব। ভালো মতো মিক্স করার পর রান্না প্রায় শেষ। এখন শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। শীতকালে বাঁধাকপির এই রেসিপিটা আমার অনেক পছন্দের। Do let me know if you guys like the recipe or not. যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।